আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফুইতে স্বাগতম। তো ওরকম মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা অঙ্কন করতে ভালোবাসি, অর্থাৎ হচ্ছে আমরা অনেক কিছু ড্র করি, আমরা অঙ্কন করি, যা কিছু কিন্তু আমরা কম্পিউটারে ট্রাই করি, মোবাইলেও ট্রাই করি, অনেক সফটওয়্যারের মাধ্যমে ট্রাই করি। তো আজকে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো, যেটিতে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো কিছু কিন্তু ড্র করতে পারবেন। অর্থাৎ সিম্পলি কোনো কিছু ড্র করতে চাচ্ছেন আপনি, কিছু একটি আকার ধারণ করলে কিন্তু এটার সিমিলার কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন। তো যখন আমি ডিসপ্লেতে আপনাদের কাজটা দেখাবো তখন আমরা বুঝতে পারবেন আপনারা। তো আমরা যারা মনে করেন আমরা কাজ জানি না, বা মনে করেন আমরা যারা ড্র করতে পারি না, আমাদের ইচ্ছে হয় ড্র করতে, তো আজকের ভিডিও তাদের জন্য, যারা কিন্তু ড্র করতে প্রফেশনাল না বা টুকটাক ড্র করতে পারেন, তারা কিন্তু এই সাইট থেকে কিন্তু খুব ভালো পরিমাণে একটি ডিজাইন করে নিতে পারবেন। তো আপনাদের ড্রগুলো কীভাবে করবেন, কীভাবে করতে হবে, তার সম্পূর্ণ বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে দেখে দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে খুব সহজেই আমরা যে কোনো কিছু ড্র করতে পারি। তো এবার আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কীভাবে খুব সহজেই আমরা ড্রয়িং করতে পারি। তো এর জন্য একটি সাইটে আমরা চলে যাব। তো আমাদের পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে এখানে আমরা লিখব autodraw.com, লিখে আমরা এন্টার করব। করার পরে এরকম একটি সাইট চলে আসবে। তো এই হচ্ছে এই সাইটের ইন্টারফেসটা, অটোড্র ইন্টারফেসটা। এখন আমরা যে কিছু এখানে কোনো কিছুই আমরা এখানে আঁকি না কেন, অর্থাৎ একটি আয়ত আমরা আঁকি বা যে কোনো কিছু আঁকার তার কাছে যাই, তাহলে সাথে সাথে আমাদের কিন্তু সাজেস্ট করে দিবে এবং আমাদের ড্রয়িংটা হয়ে যাবে। তো আপনাদের দেখাই, সাপোজ আমরা একটা চতুর্ভুজ আঁকতে গেলাম। তো এক্ষেত্রে আঁকার পরে এই দেখুন আমাদের কিন্তু চতুর্ভুজের মতো যেগুলো আছে সবগুলা কিন্তু এখানে চলে আসছে। দেখুন এখানে কিন্তু উপরের দিকে আপনারা দেখেন, তাহলে এগুলা কিন্তু চলে আসে। দেখুন ডু ইউ মিন লিখে এখানে এগুলা কিন্তু চলে আসছে। এরকম আবার যদি আমরা নতুন করে কোনো কিছু আঁকতে চাই, মনে করেন আমরা মানুষ আঁকতে চাই বা যে কোনো কিছু আমরা আঁকতে চাই, তাহলে কিন্তু এখানে শুধু আকৃতিটা দিলেই কিন্তু হয়ে যাবে। আকৃতিটা দেওয়ার পরে এই আকৃতি অনুযায়ী কিন্তু এই দেখুন মানুষের যে পেজটা, সেই পেজটা কিন্তু এখানে চলে আসছে। এই দেখুন উপরে পেজটা চলে আসছে। তো আরও আমরা এটা একটু বড় করতে চাই, তাহলে দেখতে পারবো। এই দেখুন আমরা যতগুলো আঁকতে যাব সেই আঁকা অনুযায়ী কিন্তু আমাদের এখানে উপরে সাজেস্ট করবে। অনেকগুলো এখানে সাজেস্ট করে দিচ্ছে আমাদের যে আমরা কি কি আঁকতে চাই, এগুলো আঁকতে চাই কিনা, এরকম অনেকগুলো কিন্তু চলে আসে। তো আমরা দুদিন আয়তন দিয়ে আকার দিয়ে দিই। তো দেখুন এরকম কিন্তু অনেকগুলো চলে আসছে। দেখুন এখানে আমরা ক্লিক করি তাহলে এটা চলে আসবে। এখানে ড্যাশে ক্লিক করে এই ড্যাশ চলে আসবে, এই ড্যাশে ক্লিক করলে এই ড্যাশ চলে আসবে। আমরা এখানে উপরের দিকে যা সাজেস্ট করবে, আমাদের সাজেস্ট করা অনুযায়ী কিন্তু আমরা যে কোনো কিছু কিন্তু নিয়ে নিতে পারি। তো আমি আসলে তেমন কিছু আর্ট জানি না, যার কারণে এরকম হচ্ছে। তো আপনারা যারা আর্ট করতে পারেন, একটু আর্ট করতে পারেন, তারা কিন্তু খুব সহজ, এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন আপনারা করে নিতে পারবেন। তারপরে যদি আমরা দেখি অন্য কিছু আমরা আঁকতে চাই, তাহলে কিন্তু অন্য কিছু আমরা আঁকতে পারবো। তো আমরা যা আমাদের ইচ্ছা আমরা ড্রয়িং করতে চাই, সেই অনুযায়ী কিন্তু আমরা ড্রয়িং করতে এখান থেকে ড্রয়িং করে নিতে পারবো। তো আমরা নতুন করে আরেকটা পেজ নিয়ে এখানে উপরের দিকে আমরা ক্লিক করি, করার পরে এখানে দেখুন স্টার্ট ওভার আছে। আমরা স্টার্ট ওভারে ক্লিক করলাম, করার পরে এখানে দেখুন একটি আছে ম্যাজিক আর্ট, এটা হলো আর্ট। তো আমরা এখানে আর্টে আমরা ক্লিক করলাম। তো আগের মতোই আমরা আর্ট করতে চাই, তাহলে আমরা আর্টের অনুযায়ী দেবো। তো দেখতে পারবো আমরা এখানে উপরটা হচ্ছে ম্যাজিক আর্ট, ম্যাজিক আর্টে আমরা যেরকম দিব সেরকম কিন্তু ম্যাজিক আর্টটা হয়ে যাবে। তো এটা মানুষের আকৃতি চাই, মানুষের আকৃতি এটা আমরা দিয়ে রাখতে পারি। দেখুন এটা কিন্তু কোনো সাজেস্ট করবে না, এটা আমাদের সম্পূর্ণ আর্টের ওপরই হয়ে যাবে। তো আমরা যখন আর্ট করতে চাবো, ম্যাজিক আর্টে আমরা ক্লিক করে দিই। ম্যাজিক আর্টে আমরা যা করবো তা কিন্তু আমাদের উপরের দিকে চলে আসবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কিছু আঁকতে চান, যা কিছু আপনাদের ইচ্ছা আপনারা আঁকতে চান, সেই অনুযায়ী কিন্তু আপনারা আঁকতে পারেন। সাপোজ একটি গড়ি আঁকতে চাই আমি, এখানে গড়ি আমরা ঘড়ির মতো একটি কাটা দিয়ে দিব। তো দেখুন আমরা কম্পাস গড়ি এরকম কিন্তু চলে আসছে। দেখুন গড়ির মতো যেহেতু দিয়েছি, আমাদের গড়ির মতো আর চলে আসছে। এই দেখুন এখানে অ্যালার্ম, এখানে গড়ি এরকম কিন্তু অনেকগুলা চলে আসছে। দেখুন তো যেগুলো আপনারা আঁকতে চান সেই অনুযায়ী কোনো কিছু আপনারা এখানে আঁকলে কিন্তু সেটা কিন্তু এখানে শো করবে। তো আমরা এখানে কলম আঁকতে চাই, এখানে দেখুন একটি টান দিছি। তো এখানে টানের বিনিময়ে কলমের মতো আসছে। এই দেখুন, এই দেখুন। তো আমরা এটা যদি আমরা কলমের মতো আঁকতে চাই, তাহলে কলমের মতো আমরা যদি দিই, তাহলে এটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো এটা আপনার ইচ্ছা যে কোনো কিছু আঁকতে চাইলে আপনারা এরকম আঁকতে পারেন। দেখুন এখানে কলম চলে আসছে। এরকম কিন্তু আপনারা একটি সাজেস্ট করলে অনেকগুলো আপনাদের সাজেস্ট অনুযায়ী চলে আসবে। তো আমরা সাপোজ আমরা রাইট চিহ্ন দিতে চাই, এই রাইট চিহ্নটা দিলাম। দেওয়ার পরে দেখুন রাইট চিহ্নের সাথে যেগুলা
মিল হয় সেগুলো চলে আসছে এখানে। এরকম আপনারা যাই দেন না কেন, আপনাদের যে লেখাটা অর্থাৎ আপনার যে অঙ্কনটা হবে এখানে ম্যাজিক আর্ট যেটি আছে, এই দেখুন এটা ম্যাজিকের মতো এখানে অটো আর্ট আছে, এই অটো ড্র আছে, যদি অটো ড্রতে ক্লিক করলে এটা কিন্তু উপরের দিকে যা যা আঁকবেন তা কিন্তু উপরের দিকে শো করবে। তো এটার থেকে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো ড্রয়িং একটি করে নিতে পারেন। তো সাপোজ এখানে যদি আপনি এইটা দেন, এটা ক্লিক করলেন, এটা ক্লিক করবে, এটা কিন্তু কালার চেঞ্জ করতে চান, এখানে কালার আছে, আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন কালারগুলো চেঞ্জ আছে, এখানে যে কালার আপনি দিবেন সেই কালার অনুযায়ী কিন্তু আসবে। দেখুন আপনি কোনো কিছু রাখতে চান, এখানে সেই কালার দিলেন, সেই কালার অনুযায়ী কিন্তু এখানে সবকিছু চলে আসবে। দেখুন কালার অনুযায়ী সবকিছু এখানে চলে আসবে। এটা থেকে আপনারা খুব সহজে করতে পারেন। এবং এখানে টেক্সট আছে, আপনারা চাইলে এখানে টেক্সট লিখতে পারেন, এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সট লিখতে পারেন। এবং আপনারা যে টেক্সটগুলো দিতেন আপনার ইচ্ছা মতো আপনার টেক্সটগুলো এখান থেকে দিতে পারবেন। তো এখানে দেখুন আছে এরকম আরো সাইডও আছে, ফিল আছে, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো আপনারা যারা আর্ট করছেন তারা কিন্তু এখান থেকে খুব সহজে আর্ট করে নিতে পারেন। আর আমি তেমন আর্ট চাই না, যার কারণে আমার এরকম হচ্ছে। তো আপনারা যারা হালকা কিছু আর্ট করতে চান বা আপনারা কোনো নিশ নিয়ে আর্ট করতে চান তাহলে কিন্তু খুব সহজ এখান থেকে কিন্তু আপনারা আর্ট করতে পারেন। প্লাস এখানে আপনারা আর্টের কিন্তু খুব সুন্দর ডিজাইনও করে নিতে পারেন, কালারও দিয়ে দিতে পারেন। এবং ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করলে দেখুন ডাউনলোড অপশন আছে, আপনারা ডাউনলোড করে নেবেন বা শেয়ার করে দিন কাউকে, এখান থেকে খুব সহজে কিন্তু আপনারা শেয়ারও করে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।